আপনি কি জানেন গত ৭ দিনে আপনার অজান্তেই ভারতের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর ঠিক কতটা অত্যাচার হয়েছে? হয়তো হেডলাইনে সবটা আসেনি, কিন্তু পরিসংখ্যান বলছে পরিস্থিতি ভয়াবহ। হত্যা, মন্দির ভাঙচুর থেকে শুরু করে জোরপূর্বক ধর্মান্তর। হিন্দুদের ওপরই আক্রমণ আজ কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এক গভীর ষড়যন্ত্রের অংশ, যা ধীরে ধীরে গণহত্যার রূপ নিচ্ছে। বিশ্ব হয়তো চোখ বন্ধ করে আছে, কিন্তু সত্যটা আমাদের জানতেই হবে। আজ আমরা তুলে ধরব গত ৩রা মে থেকে ৯ মে পর্যন্ত ঘটে যাওয়া সেই সব উদ্বেগজনক ঘটনার এক সাপ্তাহিক খতিয়ান, যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ বিভাগ হিন্দুজ আন্ডার অ্যাটাক রাউন্ড আপ। ঘটনাটি মুম্বাইয়ের, কিন্তু এর রেশ কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। ৩১ বছর বয়সী জাইব জুবায়ের আনসারি নামে এক যুবক হঠাৎই ২ নিরাপত্তারক্ষীকে থামিয়ে প্রশ্ন করে, কালমা জানেন তো, পাঠ করুন। যখন তারা পারল না, তখন নেমে এলো নৃশংস ছুরিকাঘাত। কিন্তু কেন? পুলিশের তদন্তে যা বেরিয়ে এলো তা আরো ভয়ঙ্কর। জাইবের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ISIS এবং লোন উলফ লেখা রহস্যময় সব চিরকুট। সে কেবল একজন অপরাধী নয়, সে ছিল ইসলামিক স্টেটে যোগ দেওয়ার স্বপ্নে বিভোর এক কট্টরপন্থী। হয়তো ওপর মনে হচ্ছে এটি খুবই সামান্য একটা ঘটনা, কিন্তু মনে রাখবেন, একটা স্ফুলিঙ্গ কিন্তু পুরো বনে আগুন লাগানোর জন্য যথেষ্ট। এই লোন উলফ আক্রমণগুলোই কিন্তু আমাদের আগামীর জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। উৎসবের আনন্দ যখন তুঙ্গে, ঠিক তখনই ধর্মের নামে শুরু হলো এক কুরুচিপূর্ণ রসিকতা। গত 15ই এপ্রিল বিশু উৎসবের দিন কেরলের চেরুথালার একটি রেস্তোরাঁ যা করল, তা কেবল হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগেই আঘাত করেনি, বরং চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। মেহের মান্ডি অ্যান্ড গ্রিলস নামক এই রেস্তোরাঁ, যার মালিকের শিকড় আবার মুসলিম লীগের এক নেতার ঘরে, তারা সোশ্যাল মিডিয়ায় ভগবান শ্রীকৃষ্ণকে উপস্থাপন করল চিকেন মান্ডির থালার পাশে। ভাবা যায়, তারা বলছে এটা নাকি ভুল, কিন্তু সাধারণ মানুষ কি এতই বোকা? কিন্তু এই ঘৃণা কেবল পোস্টার বা বিজ্ঞাপনে সীমাবদ্ধ নেই। এর চেয়েও ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে বিবেক কুমারের মতো হাজারো কিশোরের চোখের জলে। কল্পনা করতে পারেন, ৫ম শ্রেণীতে পড়া একটি ছোট্ট ছেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তারপর শুরু হয় নারকীয় অত্যাচার, জোরপূর্বক সুন্নত করানো হয়। শুরু থেকে দীর্ঘ ৮ বছর শেকলবন্দি রেখে কোরআন পড়তে বাধ্য করা হয়। ৮ বছর পর উদ্ধার হওয়া সেই বিবেক যখন তার হারানো শৈশবের গল্প শোনায়, তখন কি আমাদের বিবেককে প্রশ্ন করতে ইচ্ছা করে না? আর কতদিন আমরা এই পরিকল্পিত পাশবিকতাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাব? খেলার মাঠে যিনি দেশের গর্ব বাড়িয়েছিলেন, ৪ দেওয়ালের আড়ালে তাকেই লড়তে হলো এক বীভৎস লড়াই। ঝাড়খণ্ডের বোকারো থেকে আসা এই খবরটি কেবল একটি অপরাধ নয়, বরং একটি আন্তর্জাতিক মহিলা ক্রীড়াবিদের জীবন ধ্বংসের নীল নকশা। তাকে প্রেমের জালে ফাঁসানো হলো, তারপর নগ্ন ছবি তুলে শুরু হলো ব্ল্যাকমেল। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছলো যে হিন্দু ক্রীড়াবিদকে জোরপূর্বক নিকাহ করতে বাধ্য করা হলো। কিন্তু অত্যাচার সেখানেই শেষ হয়নি। এরপর শুরু হলো ধর্ম পরিবর্তনের জন্য আনুমানিক চাপ। বর্তমানে তিনি CISF এর সদস্য, যা প্রমাণ করে এই ধরনের ট্র্যাপ বা ষড়যন্ত্র কেবল সাধারণ মানুষের জন্য নয়, বরং আমাদের দেশের প্রাতিষ্ঠানিক নিরাপত্তার স্তম্ভদের ওপরও হানা দিচ্ছে। একজন গর্বিত অ্যাথলেট যখন আজ নিজের সম্মান আর অস্তিত্বের জন্য কাঁদছেন, তখন কি আমরা এটাকে কেবল ব্যক্তিগত ঘটনা বলে এড়িয়ে যেতে পারি? এখন প্রশ্ন হলো, এই ধরনের ঘৃণামূলক অপরাধের উৎস কোথায়? একটু গভীরে তাকালে দেখা যায়, অনেক ক্ষেত্রে নির্দিষ্ট ধর্মীয় গোঁড়ামি এবং রাজনৈতিক মতাদর্শে লুকিয়ে থাকা হিন্দু বিদ্বেষ এই অপরাধগুলোকে ইন্ধন দেয়। আশ্চর্যের বিষয় হলো, ইসলামিক দেশগুলোতে যা স্পষ্ট, ভারতের মতো তথাকথিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে তা অনেক বেশি সূক্ষ্ম এবং গভীর। আমাদের চারপাশের প্রতিষ্ঠান থেকে শুরু করে জনপরিসর, সবখানেই যেন এই ধরনের সূক্ষ্ম হিন্দু বিরোধী মনোভাব বা হিন্দু ফোবিয়ার পরিবেশ তৈরি করা হয়েছে। হয়তো ভাবছেন কিভাবে? একটু লক্ষ্য করলেই দেখবেন, প্রচলিত আইন বা আচরণের ধারায় এই দ্বিচারিতা স্পষ্ট। উদাহরণ চান? দীপাবলির সময় আতশবাজি নিষিদ্ধ করার বিষয়টা দেখুন না। আপাত দৃষ্টিতে একে দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা মনে হলেও যখন অন্যান্য ক্ষেত্রে এমন কোনো কঠোরতা দেখা যায় না, তখন প্রশ্ন জাগে, হিন্দু উৎসবগুলোর ওপরই কেন বারবার বিধিনিষেধের খাড়া নেমে আসছে? এই সূক্ষ্ম বৈষম্য আর দৈনন্দিন অবহেলায় কি অপরাধীদের আরো সাহসী করে তুলছে না?
সময় এসেছে এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতার বিরুদ্ধে কথা বলার, এই বাস্তবতাকে তলিয়ে দেখার। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।